Soprano. Without assembly, we cannot calculation the efficiency or line target or line efficiency or any other calculation. So you have to know about first of SMB. SMB meaning SMB means standard minute value. SMV. SMB means standard S standard M minute V value standard minute value. আমরা SMB জানলাম। SMB ডেফিনেশন কি যেটা জানতে হবে এটা ডেফিনেশন কি সংজ্ঞা কি ডেফিনেশন হলো একটা আদর্শ কাজ কমপ্লিট করতে যতটুকু সময় লাগে হ্যাঁ সেই সময়টুকু বলে SMB বা আদর্শ সময় অর্থাৎ to complete a body how many time to need to complete a body this time is called SMB এটা অবশ্যই প্যারামিটার হতে হবে যেমন এটা আদর্শ পড়া দ্বারা পেতে হবে তাহলে এটা SMB হবে এখন SMB এর 3 নম্বর ফর্মুলা কি এখানে দেখো ফর্মুলা কি ফর্মুলা হলো SMB সমান বেসিক টাইম প্লাস অ্যালাউন্স এটা আমরা জানি অ্যালাউন্স বেসিক টাইমটা কি বেসিক টাইমটা হচ্ছে অবজার্ভ টাইম এই যে অনেক বাজে বানানো অবজার্ভ টাইম ইনটু রেটিং এই দুটো মিলে হয়ে গেছে অবজার্ভ বেসিক টাইম অবজার্ভ টাইম ইনটু রেটিং আর প্লাস অ্যালাউন্স তো আছে আমরা এই পদ্ধতি জানলাম তাই না অবজার্ভ টাইমটা কি অবজার্ভ টাইম হচ্ছে এভারেজ সাইকেল টাইম এই যেটা আমরা লিখছি সাইকেল টাইম হ্যাঁ 60 মিনিটে আসে ইনটু রেটিং আর প্লাস অ্যালাউন্স এখন আমরা মনে করো 10, 11, 15, 18 লেখা হবে শোনা যায় 10, 11, 15, 18, 19 এই পাঁচটা সাইকেলটা আমরা যে কোনো একটা প্রসেসে ক্যালকুলেশন করব নিলাম সাইকেলটা নিলাম এই পাঁচটা সাইকেলটা যোগ করলে যে আসবে তাকে 5 দেওয়া করে গড় টাইম পাইবে না কত 14.60 আমরা পেলাম সেকেন্ড বাকি 60 দিলে মিনিট আসবে ঠিক আছে ইনটু রেটিংটা কি রেটিংটা হলো গিয়া দ্য পেস আমরা রেটিং এর সঙ্গে শিখতে চাই রেটিং মানে হচ্ছে গিয়া গতি দ্য পেস পেস at which the pace at which a qualified operator perform his task এটা একটা আদর্শ পেস বা গতি যে গতিতে একটা কোয়ালিফাইড অপারেটর তার কাজটা সম্পন্ন করে থাকে এটা হলো কি বলে রেটিং ঠিক আছে রেটিং আমরা রেটিং বুঝলাম তো রেটিং সাধারণত আমরা ক্যালকুলেট করি কত হ্যাঁ 50% যদি কম হয় এটা পোর বলে পোর অপারেটর 75 হলে কি হলে সমান হলে এটাকে বলে কি বিজনেস লাইক যদি 100% হয় হ্যাঁ তাহলে কি হয় এটা হলো কি এক্সেলেন্ট ঠিক আছে এটা হলো ইউজুয়াল এটাকে বলে কি বলে লিখছিলাম পোর ইউজুয়াল এটা হচ্ছে বিজনেস 100% হলে বিজনেস লাইক 125 হলে এটাকে বলে এক্সিলেন্ট আর যদি 150 হয় তাহলে আউটস্ট্যান্ডিং এই হলো তোমার এই রেটিং এর পার্সেন্টেজের গণনা কোন ক্ষেত্রে এটা পোর অপারেটর বা 50% লেস থাকে এফিসিয়েন্সি লেভেল তাহলে রেটিং 50% কম থাকে সেটা হলে পোর অপারেটর হিসেবে নির্ণয় করা হয় বা বিবেচনা করা হয় 75 হলে তোমার সাধারণত ইউজুয়াল এই ধরনের অপারেটর সাধারণত ইউজুয়াল বিভিন্ন জায়গায় পাওয়া যায় আর 100% হলে বিজনেস লাইন আর কি একটা নির্দিষ্ট একটা মেন্ট করে কাজ করতে বিজনেস লাইন 125 হলে এক্সিলেন্ট ভালো অপারেটর 150 যাদের ক্যাপাসিটি তাহলে আউটস্ট্যান্ডিং যারা কিন্তু একবার ফেলতে পারে আউটস্ট্যান্ডিং অসাধারণ বা কিছু লোক থাকে ঠিক আছে এটা হলো রেটিং এর রেঞ্জ এবং তার ক্যাটাগরি চিহ্ন এখন আমরা রেটিং দিলাম এখানে 85 দিলাম সাধারণত 85 দিলাম প্লাস অ্যালাউন্স তো আছে
এখন 14.6 দূরে 60 ভাগ করলে মিনিটে কত আসে? 0.2 0.2 নাকি 0.2 সাথে 85% গুণ প্লাস অ্যালাউন্সটা কার হবে? ওই অবজার্ভ বেসিক টাইমের অ্যালাউন্স হবে, তাই না? বেসিক টাইম কত? তো 0.2 প্লাস 85%, ঠিক আছে, এটা হবে গিয়া 15%, তাই না? তাহলে কত আসতেছে? 0.24 দেন আর 80% দিলে 0.2 টোটালে দিলে কত আসে? কাটা লাগে 0.2 আসে। 85 দিয়ে গুণ করে লেখা 0.2 ভিডিও হইতাছে। আচ্ছা, তাহলে 0.2 এর সাথে হলো গিয়া 50% হবে। তাহলে কত আসছে? 0.2 হলো গিয়া প্লাস আর এটা 0.2 এর সাথে 50% দিলে কত আসে? 0.28 0.28 এবার যোগ করো 0.20 আর 0.28 কত? 0.48 নাকি 0.48। এটা কি তোমার একটা প্রসেসের শেষ করেন স্যার, ভিডিও আছে। 0.28 হ্যাঁ টোটাল মানে আপনার অ্যালাউন্স সহ। হ্যাঁ এই যে 0.28 লিখলাম, ঠিক আছে, হ্যাঁ আছে। তো 2 এর সাথে যোগ করে একবার হ্যাঁ করেছো, হ্যাঁ একবার করে। একবার করতে বলতে পারে। 0.2 এর সাথে 50% গুণ দাও, কত আসে? 0.2 গুণ গুণ 50% 15%, কত? 0.03 0.03। হ্যাঁ, এই 0.03 সাথে 0.20 যোগ করো, 0.20, 0.23, 0.23। yeah, এটা হলো গিয়া অ্যাসেম্বলি, কথা বলেছি। এই 0.23 যদি অ্যাসেম্বলি হয় তাহলে ঘন্টায় কত আসবে? 257, হ্যাঁ, 65 অ্যাসেম্বলি 257 পিস। এটা হলো তোমার একটা ক্যাপাসিটি গাড়ি, আর এটা হলো অ্যাসেম্বলি। তাহলে আমরা অ্যাসেম্বলি কি বুঝতে পারছি? অ্যাসেম্বলির জন্য কি জানতে হবে? অ্যাসেম্বলি কি, অ্যাসেম্বলি ডেফিনেশন কি, অ্যাসেম্বলি ফর্মুলাটা কি? ফর্মুলা বেসিক টাইম প্লাস আওয়ার্স। বুঝছো কেন? বেসিক টাইমটা কি? বেসিক টাইম হলো অবজার্ভ টাইম ইনটু রেটিং। অবজার্ভ টাইমটা কি? যে সাইকেল নাম্বার নেওয়া হয় সেটাকে রেটিং দ্বারা গুণ করে, হ্যাঁ, যে পার্সেন্টেজটা বের হয়, অল্প বের হয়, সেটার সাথে প্লাস অ্যালাউন্স যোগ করলে গিয়ে বের হয় অ্যাসেম্বলি। তা আমরা পেয়েছি কত? 0.23 অ্যাসেম্বলি। 0.23 আমরা 60 ভাগ অ্যাসেম্বলি দিলে আমরা ঘন্টা ক্যাপাসিটি যাচ্ছে, তাহলে 1 ঘন্টার ক্যাপাসিটি বেড়ে যায়। আজকের ক্লাসে আমরা শিখলাম অ্যাসেম্বলি কি, অ্যাসেম্বলি ডেফিনেশন কি, ফর্মুলা কি, রেটিং কি, এবং রেটিং এর ক্যাটাগরি অনুযায়ী তার কোন লেভেল থাকে তাকে কি বলা হয় বা কত পার্সেন্ট হিসাব করা হয়। এই বিষয়টা ক্লিয়ার আছে? জি স্যার। আগামীকালকে 8 প্রশ্ন করবো, তার বিষয়ে আমার